বউকে শিক্ষা দেওয়ার জন্য একে একে 15টি বিচি কলা খাওয়ালো স্বামী। 15টি বিচি কলা খেয়ে বউ চিৎপটাং। চলুন বিস্তারিত বউয়ের কাছ থেকেই জানার চেষ্টা করি। আচ্ছা আপু, আপনাকে যে এই বিচি কলা খাওয়ালে এটার কারণ কি? আসলে কি আপু, উনার কাছে আমি এটা চাই ওইটা চাই, উনি দিতে চায় না, জোর করে নিত, এটা শাস্তি দিচ্ছে। এমন ভাবে দিবে আমি জানতাম না। আচ্ছা ভাইয়া, আপনি যে নিজের ওয়াইফকে এইভাবে বিচি কলা খাওয়াইয়া যে শিক্ষাটা দিচ্ছেন, এটা মানে ক্ষতিটা আপনারই হলো না? আপনার ওয়াইফকে এইভাবে একটা শাস্তি দিলেন, এটার কারণটা কি? না, আমি এটা ক্ষতিও হবে কেন? আমি তো একটু স্বস্তি ফিল করতেছি, কারণ প্রত্যেকটা পুরুষ মানুষেরই মনে করেন একটা স্বস্তির নিঃশ্বাস বলতে একটা কথা আছে। এই বর্ডারের নিয়ে মনে করেন আমি একটা যন্ত্রণার মাঝে আছি, যন্ত্রণা। আমি যদি হাঁকবার যাই, এই মনে করেন পানিটা খরচ করতে দেরি আছে, গেটে টোকা দিতে দেরি নাই, যে তুমি বাইরেও না কেন। আচ্ছা, মূলত যে আপনি তাকে বিচি কলা খায় মানে কি কারণে আরে খাওয়াইছেন? সেইটাই তো বলতেছি যে উনি আমাকে, আমার ওয়াইফ আমাকে এত পরিমাণ বিরক্ত করে, আমি কোনো জায়গায় যা শান্তি পাই না। আমি যদি ওকে খাওয়াইতে যাই, বাবা মা আছে, তাদেরকে সংসার চালাইতে যাই, আমাকে তো কর্মটা করতে হবে, কর্মটা করতে হবে না? আমি সেই কর্ম করতে গেলে সেইখানে ফোন দিলে যে কি হয়েছে, সমস্যা কি, একটা লিপস্টিক আইনো। আরে বাবার লিপস্টিক আনবো, ঠিক আছে, এটা তো তুমি বাড়িতে একটা হকার আসলেও কিনতে পারো। না, আমার তো হকারের ডাবার লাগে না, আমার তোমার হাতের ডাবার লাগে। আরে পিরিতের কথা, এত পিরিতের কথা মনে করেন ওর ফুরাই। আচ্ছা ভাইয়া, মানে ওয়াইফ স্বামীকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক, তার কারণে এইভাবে তো শাস্তি দেওয়া আরে ঠিক না মনে হয়। এর বেশি ভালোবাসা তো ভালো না, এ তো ভালোবাসা মনে করেন আমার কাজ কাম সব বন্ধ হয়ে যাইতেছে, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাইতেছে। এই জন্য আমি একটা কথা বলি, এই যে স্বামীর কাছে যে চাওয়াটা, এটা কি আমার ভুল হইছে? না না, তার একদমই না। এই যে আমি তাকে ভালোবাসি বলে তো তার কাছে চাইছি, অন্য একটা বেটার কাছে তো চাইনি। আর তার জন্য অবশ্যই। সে আমাকে দেখেন কত বড় একটা শাস্তি দিছে, এটা কি তার উচিত হইছে? না, এখন ভাই আপনি না। শাস্তি দিয়েছেন, আপনারই তো ওয়াইফ, তো আপনার তো উচিত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার। তাকে ডাক্তারের কাছে নিচ্ছেন না কেন? শুনেন, কথায় আছে না যে দুষ্ট পোলাপান যদি হয় তাইলে তাকে মারো, কিন্তু সন্তানটা কিন্তু কেউ মাইরা ফেলায় না। তো মনে করেন আমারও ছোট মোটো বউ, এটা তো আর মাইরা ফেলাইতে পারবো না, এর লেগে হাতে মারি নাই, একটু ব্রেনকে মারছি, ঠিক আছে। এখন না হসপিটালে নিয়ে যাবো, ওর সারা জীবনের শিক্ষা হইলো যে পুরুষ মানুষ যদি ঘরের বাইরে যায়, তাকে যখন তখন বিরক্ত করাটা ঠিক না। আর ওরে দেখেও আর বোন টোন, মা খালা চাচি যারা আছে, মা তো শাশুড়ি আম্মা ভুল করে ফেলাইছে এক্সেস, ঠিক আছে, ওর বোন টোন যারা আছে, বান্ধবীরা আছে, সবাই শিক্ষা পাইবো যে আসলে। ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার অবস্থা আর ভালো না, আমি দাঁড়াইতে পারতেছি তাইলে না। তুমিও আচ্ছা তাড়াতাড়ি আন্টি, বলো। আপনার পুত্রবধূকে যে এখন পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, তাকে বিসি কলা খাওয়াইছে, এইটার কি আপনি কতদূর জানেন? আমাদের একটু প্লিজ বলবেন। আসলে এটা আমার পোলাটাও ঠিক করে না, ওর মাথা মুথা ঠিক ছিল না। এই যে বউটা যদি একটু বাড়ির বাইরে যায়, এটা নিয়ে আসে, ওর মানে সারাক্ষণে বিরক্ত। ওর পোলা পান মানে বুঝলো, ও তো মাথা সেই জ্ঞান বুদ্ধি আছে যে আমি সংসার করতেছি, আমার নুন আনতে পান্তা ফুরে আমাদের সংসারে, মানে এটা ওর জ্ঞান বুদ্ধি নাই, খালি এটা দাও সেটা দাও, মানে আছে একটা করে বাহানা। তা আমার পোলাটাও বোঝে না, এই যে নিয়ে এসে বিসি কলা খাওয়াই দেবে, সারা রাত কান্তাছে, পেটের ব্যথা, টয়লেট করতে পারেনি, কি অবস্থা। আচ্ছা ঠিক এখন আছে, তাকে তো ডাক্তারের ধৈর্য কাছে ধরে নেওয়া তাকে উচিত। নিয়ে এখন যাবেন। আপনারা কি কখন ডাক্তারের কাছে নেবেন? এ তো খুবই অবস্থা খারাপ। না, যেহেতু উনি যে ওনার ভুল বুঝতে পারছে, তুমি কি আর আমার কাছে কিছু চাইবে? আমি আর কানে ধরছি জিন্দিগিতে, তোমার কাছে কিছুই চামু না। ছিঁড়া কাপড় পরলেও কমু না যে আমার কাপড় ছিঁড়ছে। হ্যাঁ, আমার বউ কিসে সুন্দর লাগবো, কেমনে ভালো লাগবে, এটা তো আমি জানি। এটা তোমার বুঝতে হইব, কারণ স্বামীর পকেটে সবসময় টাকা থাকে না। এই জন্য তোমার একটু শিক্ষা দিলাম। এটা তুমি আমার চলো আগেও ডাক্তারের কাছে। বলতে পারতো আপা, এটা উনি আমাকে আগে বলতে পারতো। এত বড় শিক্ষা আমাকে অনেক কেন বড় দিলো? শিক্ষা দিয়েছে দর্শক। আসলে এখানে বিসি কলা খাইয়ে বউকে শিক্ষা দিচ্ছে। আসলে বউর দাবি হলো স্বামীকে অনেক বেশি ভালোবাসে, আর স্বামীর দাবি হলো গিয়ে বউ অনেক বিরক্ত করে। আসলে ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে থাকাটা উচিত, কিন্তু স্বামী তো বাহিরে কাজ করবে, এটাও প্রত্যেকটা ওয়াইফের মাথায় রাখা উচিত। অতটা বেশি প্যারা দেওয়া উচিত না, স্যাক্রিফাইস দুজন দুজনকে করা উচিত। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের আপনাদের উদ্দেশ্যে বানানো। আপনাদের কেমন এই ভিডিওটা লেগেছে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।